তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মালি দেখো তোমাদের বলতে গেলে আইওসিএল, ঠিক আছে, আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অ্যাডভাইসন নাম্বার দিয়েছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। এখানে বলতে গেলে কী দিয়েছে দেখো, নোটিফিকেশান এনগেজমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস যারা করতে চাইছো তারা অবশ্যই এখানে বলতে গেলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখানে বলতে গেলে নর্মালি যেটা আছে সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস অপারেটর অফ কেমিক্যাল প্ল্যান্ট অফ ডিসিপ্লিন, ঠিক আছে। তো এখানে বলতে গেলে কটা ট্রেড, এখানে বলতে গেলে যারা বলতে গেলে 3 ইয়ার্সের বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে বলেছে, তুমি 3 বছরের বিএসসি করেছো ম্যাথ কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যেটা আছে সেটা তোমার যদি থাকে তো সেখানে বলতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে বলতে গেলে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস দেখো কী 2 বছরে যারা বলতে গেলে আইটিআই করেছো ডিউরেশন উইথ অফ পাস 2 ইয়ার্স ম্যাট্রিক উইথ, মানে 2 বছরের মাধ্যমিকের সাথে বলতে গেলে আইটিআই করেছে 2 বছরে, তো বলতে গেলে 1 বছরের ট্রেনিং হবে আইওসিএলের, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত জায়গায় বলতে গেলে গোহাট, বহরমপুর, গুজরাট, হলদিয়া, মথুয়ারা, পিপি দুর্গা, তো এগুলো সমস্ত ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার, ঠিক আছে, ডিসিপ্লিন অফ মেকানিক্যাল, ঠিক আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস কেমিক্যাল, তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস অফ ডিসিপ্লিন অফ দ্য ইলেকট্রিক্যাল, যেখানে বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে, ঠিক আছে। ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টস, যেখানে বলতে গেলে 3 ইয়ার্স ডিপ্লোমা ইনস্ট্রুমেন্ট, এখানে বলতে গেলে ডিপ্লোমা আইটিআই সমস্ত কিন্তু বলতে গেলে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট 3 ইয়ার্স বিকম, যদি বিকমের স্টুডেন্ট থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে এখানে বলতে গেলে, ঠিক আছে। আর এখানে বলতে গেলে দেখো বলতে গেলে ইন দ্য কেসেস অফ দ্য ফাইলিং অফ দ্য সিটেড দ্য 110 দ্য সেম টু আদার অফ দ্য সুইটেবল অফ দ্য মে অফ দ্য সিলেকশনস অফ দ্য ক্যাটেগরি অফ দ্য অ্যাপ্লাই ক্যান্ডিডেট অফ দ্য বিলং দ্য আইডেন্টিফাই সিট অফ দ্য 102 105, এখানে একটা কোড দিয়েছে, সেই কোডে তোমাদের ঘরে বলতে গেলে বেসিক্যালি এখানে করতে হবে কোয়ালিফিকেশান ক্যাটেগরি, আর এখানে বলতে গেলে কোয়ালিফিকেশান তোমরা একটু দেখে নেবে। এখানে বলতে গেলে ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের পর ডিপ্লোমা হোল্ডার অফ দ্য 50% মার্কস, তোমাদের ঘরে বলতে গেলে ডিপ্লোমাতে তোমরা বলতে গেলে 50% তোমাকে মার্কস পেয়ে, কিন্তু এসটির ক্ষেত্রে বলতে গেলে 45%, বলতে গেলে ডিপ্লোমার ক্ষেত্রে 50% লাগছে, আর বলতে গেলে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50%, আর এসসির ক্ষেত্রে বলতে গেলে নর্মালি যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে 45%, এবং হচ্ছে আইটিআই ফিটার ডিগ্রি অফ ডিপ্লোমা এক্সামিনেশান কোয়ালিফাই অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য ভ্যারি নট দ্য কনসিডারেশান, ঠিক আছে। বলতে গেলে আইটিআইয়ের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগছে না, এখানে বলে দিয়ে আছে। এজ লিমিটটা বলতে গেলে 24 ইয়ার্স ম্যাক্সিমাম 31/5/2025 ভ্যারি করবে, ঠিক আছে, গভর্নমেন্ট অফ গাইডলাইন, ঠিক আছে। আর মার্কশিট অফ দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ক্লাস 10 এক্সাম, ঠিক আছে, সাপোর্টেড অফ এজ, ঠিক আছে, এখানে তোমাদের লাগবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো এই পিডিএফটা একটু পড়ে নেবে, ঠিক আছে, লাস্ট ডেট ফার্স্ট ডেট সমস্ত কিছু বলে দিয়ে আছে, ঠিক আছে। আশা করছি তোমাদের ঘরে এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের বলতে গেলে কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা আইটিআই, তো সমস্ত ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে বলতে গেলে 3/5/2025 কিন্তু এটা বলতে গেলে আজকে হচ্ছে 5 তারিখ, 3 তারিখে বলতে গেলে এটা অ্যাডভার্টাইজমেন্ট সব আইওসিএলের তরফ থেকে বলতে গেলে ভ্যাকেন্সি আসছিলো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। এর মধ্যে যদি আরও ভ্যাকেন্সির কোনো আপডেট আসে গভর্নমেন্টের তো সেই রিগার্ডিং আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো এর মধ্যে কোনো এখন আপডেট আসে না, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের